হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আমি একটি পারফেক্ট বুন্দিয়া রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। অনেক সময় কিন্তু পারফেক্ট বুন্দিয়া আমরা বানাতে পারি না, তো আমি আজকে আপনাদেরকে পারফেক্ট বুন্দিয়া তৈরি করে দেখাবো। আপনারা প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর সাথে থাকবে কয়েকটি টিপস যাতে পারফেক্ট বুন্দিয়া হয়। আমি এখানে আধা কাপ বেসন নিয়েছি। এখন আমি বেসনে পানি দিয়ে দিচ্ছি। একবারে বেশি পানি দিব না, অল্প অল্প করেই পানি দিব। দেখুন আপনারা, পানির মেজারমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পারফেক্ট বুন্দিয়ার জন্য। আর এই পানিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে কিন্তু এই বুন্দিয়ার ব্যাটারটি ফেটিয়ে নিব। বেসনটি কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে, কারণ বেসন যেহেতু ডালের তৈরি, তো একেবারেই সময় নিয়ে খুব ভালোভাবে ফেটানোর পর দেখুন বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং অনেকটা ফুলেও গিয়েছে। এখন বেসনের ব্যাটারটি পারফেক্ট হয়েছে। আমি এটা টেস্ট করব পানির ভিতর দিয়ে। যখনই ব্যাটারটি ভেসে উঠবে আপনি মনে করবেন ব্যাটারটি হয়ে গিয়েছে। এরপর আমি একটু পানি অ্যাড করেছি ব্যাটারের ভিতর এবং কনসিস্টেন্সিটা দেখুন। এখন আমি একটি পিরিজে 1/4 কাপ ব্যাটার নিয়ে নিলাম আর এর ভিতর আমি কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম। আজকে আমি বুন্দিয়াটা কয়েকটি কালারে তৈরি করব, কারণ বুন্দিয়া সবসময় একটু কালারফুল হলে খেতে এবং দেখতে দুইটাই ভালো লাগে। এটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি তুলে নিলাম এবং আমি আরেকটি পিরিজে 1/4 কাপ ব্যাটার দিয়ে দিলাম। একই মেজারমেন্ট নিয়ে আমি এখন এর ভিতর অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। তো এখন আমি এটিও ভালোভাবে ব্যাটারের সাথে মিক্সড করব। ব্যাটারের সাথে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এই পিরিজটা উঠিয়ে নিলাম এবং আরেকটি পিরিজ দিয়ে দিলাম। আমি এর ভিতরও 1/4 কাপ ব্যাটার দিয়ে দিলাম আর এর ভিতর কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার দিলাম। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এই ব্যাটারটিও তুলে নিব। আরেকটি পিরিজে আমি 1/4 কাপ ব্যাটার নিয়েছি আবার, আর এর ভিতর আমি এবার জর্দা কালার অ্যাড করলাম। আবারও ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি পিরিজটি উঠিয়ে নিলাম। এবার আমি বুন্দিয়াগুলো ভাজতে শুরু করব। পর্যাপ্ত তেল নিলাম প্যানের ভিতর। একটি ছিদ্রওয়ালা ঝাঁঝরি নিয়ে আমি ওর ভিতর এক এক করে ব্যাটারগুলো দিয়ে দিব। দেখুন বুন্দিয়াগুলো পড়ার সাথে সাথে গোল গোল এবং কত সুন্দর ফুলে ফুলে উঠছে। আপনারা যদি ব্যাটারটি ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু পারফেক্ট বুন্দিয়া হবে। বুন্দিয়াগুলো ভালোভাবে ভাজি হয়ে গেলে আমি একটি স্ট্রেনার দিয়ে তুলে নিলাম। এখন আমি আবারও বুন্দিয়ার ড্রপগুলো ফেলতে থাকব। আর এগুলো কিন্তু দেখুন পড়ার সাথে সাথে ফুলে ফুলে উঠছে। ঠিক এইভাবে একটি এরকম ছিদ্রওয়ালা স্ট্রেনার নিয়ে নেবেন আর একটি চামচ দিয়ে স্ট্রেনারের উপরে বেসনের ব্যাটারটি অল্প অল্প করে ঢালতে থাকবেন এবং স্ট্রেনারের উপরে একটি চামচ দিয়ে আস্তে আস্তে ঘা দিতে থাকবেন। দেখবেন ড্রপগুলো অনেক সুন্দরভাবে তেলের মধ্যে পড়ছে। এখন আমি অরেঞ্জ ফুড কালারের ব্যাটারটি ঢেলে নিলাম এবং বুন্দিয়া তৈরি করতে থাকব। দেখুন ড্রপগুলো কিন্তু পড়ার সাথে সাথে উপরে ভেসে উঠছে। আর এর জন্য কিন্তু ব্যাটার তৈরিটা পারফেক্ট হওয়া ভীষণ দরকারি। এই বুন্দিয়াগুলো ভাজি হয়ে গেলে আমি আবারও স্ট্রেনারের ভিতরে বুন্দিয়ার ব্যাটার দিয়ে দিলাম আর একইভাবে ভাজতে শুরু করলাম। বন্ধুরা, আপনারা বাসায় এইভাবে বুন্দিয়া তৈরি করে দেখবেন, বুন্দিয়া ভালো হবে অবশ্যই। আর বুন্দিয়া কিন্তু আরেকটি সিক্রেট আছে ভালো হওয়ার জন্য, সেটি আমি একটু পরেই বলছি। তো একইভাবে এইগুলো ভাজি করে নিব। দেখুন আমি এখন স্ট্রেনার দিয়ে আবারও বুন্দিয়াগুলো তুলে নিলাম। এখন আমি রেড কালারের যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটি দিয়ে বুন্দিয়া তৈরি করব। একইভাবে দেখুন ড্রপগুলো পড়ার সাথে সাথে ফুলে ফুলে উঠছে। একটু ভালোভাবে নাড়িয়ে আমি ভাজি করা বুন্দিয়াগুলো তুলে ফেলব। আর প্রত্যেকটা বুন্দিয়া ভাজি হয়ে গেলে আমি কিন্তু শিরাটা তৈরি করে নিব। আর বুন্দিয়ার কিন্তু শিরাটার মেজারমেন্ট ঠিক না হলে বুন্দিয়া ভালো হয় না। তো বুন্দিয়াগুলো সব ভাজি করা হয়ে গিয়েছে আমার। এখন দেখুন
ভাজি করা বুন্দিয়াগুলা কত সুন্দর হয়েছে, একটার সাথে কিন্তু আরেকটি বুন্দিয়া একদমই লেগে নেই। এখন কিন্তু আমি বন্ধুরা শিরাটা তৈরি করব। আর শিরাটার জন্য আমি কি পরিমাণে চিনি নিয়েছি দেখুন, এখানে হাফ কাপ চিনি নিয়েছি। আর হাফ কাপ চিনিতে আমি টোটাল হাফ কাপ এবং ওই কাপেরই অর্ধেক পানি দিয়েছি। এখন এর ভিতর আমি তেজপাতা দিয়ে দিব আর একটি এলাচ দিয়ে দিলাম। এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি। ভালোভাবে ফুটিয়ে উঠলে আমি চুলাটার আঁচ বন্ধ করে দিব। আমি ভাজি করা বুন্দিয়াগুলা শিরার ভিতর দিয়ে দিব। আর এই শিরাটা কিন্তু গরম থাকতেই বুন্দিয়াগুলা দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু ভালো হবে না। একটি চামচ দিয়ে বুন্দিয়াটা শিরার ভিতর একটু নাড়িয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তাহলে বুন্দিয়ার ভিতর শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। বন্ধুরা আধা ঘন্টা পরে দেখুন প্রতিটা বুন্দিয়ার ভিতরে কত সুন্দর শিরাটা ঢুকে গিয়েছে। আর বুন্দিয়াগুলো কতটা ঝরঝরে হয়েছে দেখুন। আর এই বুন্দিয়াটা কিন্তু একদম দোকানের মতো খেতেও হয়েছে দেখুন আপনারা। আর এই বুন্দিয়াটা আপনারা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারেন। আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের বুন্দিয়া অবশ্যই দোকানের মতো পারফেক্ট হবে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আপনারা বাসায় কিন্তু ঠিক দোকানের মতোই এমন ঝরঝরে বুন্দিয়া তৈরি করতে পারেন। আজকে আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি ঠিক একইভাবে ফলো করবেন, একদম পারফেক্ট বুন্দিয়া হবে।